আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই ঈমানদার ব্যক্তিগণ তোমরা কেন বলছো যেটা করো না? তোমরা কেন বলছো যেটা করো না? যারা সারানে বাদে এদিকে ওদিকে মেলাতে ঘোরাফেরা করছো, তারা একটু কানটা এদিকে দিবা। তুমি সরাসরি শরীফ কোরআন অনুযায়ী তুমি একেবারে গাদ্দার, ধোঁকাবাজ। বাড়ি থেকে মা বাবাকে বলে এসেছো জলসা শুনতে যাচ্ছি, বলেছি যাচ্ছি, জলসা শুনতে যাচ্ছি। আচ্ছা, স্টেজে এখানে জলসা শুনতে এসেছে ওরা জলসা শুনতে এসেছে না? তাহলে কত বড় আমরা ধোঁকাবাজ। আল্লাহ বলছে তুমি ওটা কেন বলছো যেটা করো না? কেন বলছো? क्यों कहते हो जिस पर तुम खुद नहीं करते हो? ওরে বাপ রে! এই আয়াত যখনই পড়লাম আর এদিক ওদিকে দেখলাম তো মনে হচ্ছে আমরা সব ফালতু ভুসা ভুসা। মুসলমান মুখে বলছে এক আর করছে এক। আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামে একটা লোক যদি যেই কথাটা বলেছে তার প্রতি আমল যদি না করে, আপনারা তাকে এক বাক্যে বলবেন এই যেটা কথা তুমি বলছো সেটা কেন করছো না? আগে করো তারপরে বলো। নামধারী মুসলমান, ছোট্টবেলা মুসলমানি করে নিয়েছি, খাতায় নাম লিখিয়ে দিয়েছি আব্দুল করিম, আব্দুর রহিম, ফালা ফালা ফালা, আর কাজের মুসলমান আর নাই, ঘুরে পাওয়া যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি কেন বলছো? এই ঈমানদার ব্যক্তিগণ, এখানে বেঈমানকে আল্লাহ বলে না। আমরা ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, কোরআনের প্রতি ঈমান নিয়ে এসেছি, নবীর প্রতি ঈমান নিয়ে এসেছি, সমস্ত আউলিয়া সমস্ত ফেরেশতার প্রতি ঈমান নিয়ে এসেছি, জান্নাত জাহান্নাম না দেখে ঈমান নিয়ে এসেছি। ঈমান তো নিয়ে এসেছি, শুধু এসেছে নিয়ে, কিন্তু ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে পারি, দাঁড়িয়ে থাকতে পারি না। এটা হচ্ছে সরাসরি ভুল। বাপ মাকে বলেছি জলসা শুনতে যাচ্ছি, আর সারানে সারানে দোকানে দোকানে আড্ডা মেরে বেড়াচ্ছি। কোরআন কি বলছে? তুমি বাড়ি থেকে এটা বলে আসতে, মা আমি জলসা শুনতে যাই না, পানের দোকানে লিপস্টিক লাগানো গুলোকে দেখতে যাচ্ছি, তবে তোমার বলা ঠিক হতো। যেটা বলেছিলা সেটা করছো, আর এখন উল্টা করছো। যেটা করছো সেটা, যেটা বলছো সেটা করো না। মুসলমান সাবধান হয়ে যান। নামধারী মুসলমান হয়ে কোনো লাভ নেই। একদিন আমাকে আপনাকে মরতে হবে, মরার পরে কিন্তু কবরে কাউকে ছাড়বে না, কবর কাউকে ছাড়বে না। মহান আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম খাল্লাকি কায়নাত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই বান্দা তুমি আমাকে ভয় করো। এখানেও ঈমানদারকে বলছে। অন্য ধর্ম কি করছে আমাকে সেটা দেখে কোনো লাভ নাই, আমাকে দেখতে হবে আল্লাহ কি বলছেন, কাদেরকে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন এই বান্দারে তোমরা আমাকে ভয় করো। ঈমানদারকে বলছে তোমরা আমাকে ভয় করো। তারপরে আবার কি বলছে, ওয়াকুলু কাওলান সাদীদা। যখন তোমরা কোনো কথা বলবে তো সিধা কথা বলো, ব্যাকা বলি। মুসলমান নাম আব্দুল করিম, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 14,000 মিথ্যা বলছে।
আর নাম ফের কি? আব্দুল করিম, মুসলমান। अल्लाह बोलছে ওয়াত্তাকুল্লাহ, মুঝसे डरते रहो। আল্লাহকে দেখে কেমন করে ভয় করব? আল্লাহকে তো আমরা চোখে দেখতে পাই না। কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, মানে আল্লাহকে ভয় করো। শরিয়তের দৃষ্টিতে যেটা কাজ জায়েজ সেটা কাজ করাটাই হলো আল্লাহকে ভয় করা, আর গুনাহ থেকে বেঁচে যাওয়াটাই হলো আল্লাহকে ভয় করা। মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস্তব যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি আলাপ আলোচনা বন্ধ করে দিন। বাস্তবে যদি আপনি মুসলমান থাকেন তাহলে এক অপরের সঙ্গে সালাম কালাম এ টু জেড বন্ধ করে আপনাকে সালামে আজানের উত্তর দিতে হবে। এটাই হলো আল্লাহকে ভয় করা। যেই বন্ধুটার সঙ্গে তুমি গল্প করলে সেই বন্ধুটা মরার পরে তোমাকে বাঁচাতে পারবে না। পারবে? বেরাদার, এখনো বলছি জলসাতে চলে আসেন। এত টাকা খরচা করে জলসা করে কোনো লাভ নেই। শুনবেন না, আমল করবেন না। বাড়িতে পোলাও রান্না করলাম, খাসির মাংস রান্না করলাম, মুরগির মাংস রান্না করলাম, দই কড়াই করে নিয়ে আসলাম, ভালো মিষ্টি করলাম, পাপড় ভাজলাম আর পুকুরে ফেলে দিলাম। এত টাকার প্যান্ডেল পীর সাহেবকে মাঙিয়েছি। গদ্দার আমরা, ধোঁকাবাজ, যার জন্য আল্লাহর গজব মুসলমানের প্রতি নাজিল হচ্ছে। আল্লাহকে ভয় করা মানে কেমন করে ভয় করা? দুনিয়াবি কোনো যদি ভুল কাজ হয় আপনি দূর থেকে থরথর করে কাঁপতে শুরু করলেন। এই যে প্রশাসনের লোক আসছে, এই পালা পালা দাঁড়িয়ে যা। হাঁটুর উপরে যাদের বয়স 15 বছর হয়ে গেছে, ছেলেরা 12 থেকে 15, বাস্তব যদি আপনি তুমি এখানে তুমিও বলারও আপনি বলার অনেক আছে, যাই হোক আপনারা বলি, বাস্তব যদি মুসলমান হয়ে থাকেন, যতই গরম লাগুক না কেন, যতই গরম লাগুক না কেন, আল্লাহর ভয়েতে, আল্লাহর যদি আপনার মধ্যে ভয় থাকে তাহলে এটা কাপড় তোলাটা গুনাহ আছে। আপনাকে যদি বাস্তবে গুনাহ বলে ভয় থাকতো তবে আপনি কখনো বিছানা বাদ দিয়ে হাঁটুর কাপড়ের উপরে উঠাতেন না। কোথায় আপনি আল্লাহকে ভালোবাসেন? কোথায় আপনার মধ্যে আল্লাহর ভয়? আর বলছে মুসলমানকে আল্লাহ মারছে, তুমি তো মুসলমানই হওনি। মুসলমানকে মুসলমান হয়ে দেখো। কেউকে যদি বলছি ভাই হাঁটুর কাপড়টা কেন তুলে আছো, বলছে গরম লাগছে। আমি বলছি একটা কথা, দুঃখ করিও না, যখন এখান থেকে এতটুকু জায়গাতে গরম লাগছে আর এটাতে আপনাকে গরম লাগে না, তো পুরোটাই খুলে দেন না, খুলে দেন। আফসোস, আল্লাহর যদি আপনার আমার মধ্যে ভয় থাকে, মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিবে দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে মসজিদে না যেতে পারলে বাড়িতে ওযু করে আপনি নামাজ পড়ুন, এটাই হলো আল্লাহর ভয়। আপনি একটা জিনিস ব্যবসা করছেন, মিথ্যা বললে 5 টাকা বেশি লাভ হবে, সত্য বললে 2 টাকা লাভ হবে। বাস্তব যদি আপনি মুসলমান হয়ে থাকেন, গরুর মাংস খাওয়া যদি মুসলমান না হয়ে থাকেন, তাহলে আপনার হৃদয়ে একটা ধাক্কা মারবে, এ হৃদয় তুমি কেন মিথ্যা কথা বলছো? এই মিথ্যা কথা বললে একদিন আল্লাহ তোমাকে ধরবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আপনি 3 টাকাকে পেশাব করে দেন, সত্য কথাতে 2 টাকা যদি লাভ হয়, আল্লাহর ভয়ে আপনি সত্য কথা বললে 2 টাকা লাভ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইয়ারযুকু ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাকে চাই তাকে বেহিসাব রিজিক দান করে থাকি। আপনি 14,000 মিথ্যা বলেও যদি আল্লাহ আপনাকে খেতে না দেয় আপনি খেতে পারবেন না। 20 লাখ টাকা ইনকাম করছেন, এখানে একটা আল্লাহ ফোড়া দিয়ে দিল, কি করবেন বলেন? এখানে একটা ঘা দিয়ে দিল, কি করবেন? খেতে পারবেন? তাহলে রাজ্জাকের মালিক কে? তাহলে সত্য কথা বলতে গিয়ে 2 টাকা যদি রোজগার করেন তাহলে আপনার কবরে এসি চাইতো বেশি এসি হবে, আর মিথ্যা কথা বলে দুনিয়ার এসি নিলেন তো কবরে মরার পরে ঠুকাই শুরু হবে। আপনি বলছেন আমাকে কেউ দেখতে পায় না, মিথ্যা কথা বলছি তো, কেরামান কাতেবিন। আপনি নেকি করলেন চট করে লিখে নিল, গুনাহ করলেন চট করে লিখে নিল, হাইকোর্টে আপনি যাওয়ার আগে আপনার খাতা পেশ হয়ে গেছে, এই আব্দুল করিম তুমি এটা ভুল করেছো। না তো স্যার আমি ভুল করিনি। বলছে দেখো তোমার কাগজ আগে উপস্থিত হয়ে গেছে। মুসলমান হয়ে যান। এই দুর্দশা, এই অবস্থা। কুটুম রিপেয়ারিং করা জলসার কারণ নাম দিচ্ছেন, দিবেন এক বিশাল বড় কুটুম রিপেয়ারিং করার আয়োজন করেছি, এক বিশাল বড় কুটুম মেরামত করার আয়োজন করেছি। মানে 14 বছর আগে বেটি বোনকে ডাকিনি, আজকে গরুর গোশ খাইয়ে তাদের পেট ভরবো। দুঃখ করিয়েন না, দুঃখ করিয়েন না, দুঃখ লাগলে বরদুয়া দিয়ে দেন, আল্লাহ ওটা আমাদের পক্ষে দুয়া হবে বলে কবুল করে নিন। দুঃখ এইগুলো দুঃখ রাখার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভয় থাকতো তবে ওয়াদা খেলাফি করতাম না। আল্লাহ কি বলছে? ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলছে আমাকে ভয় করতে থাকো, নিশ্চয় যারা মুত্তাকিন আমি তাদের সঙ্গে আছি। মুখে তো খুব ভালো, একেবারে মারেফাতিতে চলে গেলাম আমরা। মারেফাতি, নামাজ ছেড়ে মারেফাতি জীবনে হয়েছে? আমরা মারেফাতি, আমরা হচ্ছি কি বলে বাতিনি। বলে বাতিনিতে নামাজ পড়ছি না, নামাজ পড়ছি মদিনাতে। আরে বাপ রে, মদিনাতে যদি নামাজ পড়তি তো ফির খাইছি কিনা হিন্দুস্তানে? খাটা মদিনাতে। মুসলমান হয়ে যান। ধরবে না। আপনি যাবেন কোথায়? ওই মুসলমান পীর ধরে নিয়েছি জান্নাত হয়ে গেলাম। বাহ, খুবই ভালো কথা। এর চাইতে ভালো কথাই নাই। একেবারে মুফত পাওয়া যাচ্ছে, ফ্রি পাওয়া যাচ্ছে, বাস স্টেজে বসে থাকলাম জান্নাত হয়ে গেল। যারা নবীকে সচক্ষে দেখে নবীর প্রতি ঈমান নিয়ে এসেছে, হযরত বেলালের মতো কষ্ট কোন সাহাবী করেনি। হযরত খাব্বাব, যেই খাব্বাব লোহাকে গরম করে, খাব্বাব লোহাকে গরম করে যখন লোহাটা একেবারে লাল হয়ে যায়, তখন খাব্বাবের শরীরে সেই লোহাকে স্পর্শ করানো হলো। ওই গরম লোহার সঙ্গে হযরত খাব্বাবের মাংসগুলো পর্যন্ত, চর্মগুলো পর্যন্ত গলে গেল। সেই খাব্বাব নামাজ না ছেড়ে জান্নাতে যেতে পারেনি। সেই খাব্বাব নবীর মোহাব্বত ছেড়ে জান্নাতে যেতে পারেনি। আজকে আমরা সুন্নি মুসলমান শুধু জোর গলা করে স্টেজে দাবি করি আমরা সুন্নি জান্নাতি মুসলমান। আরে জান্নাতি হওয়ার কারণে জান্নাতের কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতি কাজ না করেছেন আপনি শতবার কেন কোটিবার মুখে বলেন আপনার বলা ফালতু হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হক है, ফালতু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ভয় করতে হবে আল্লাহকে। কেমন করে? আম পাড়তে গিয়েছি, বাগিচা বাড়ির লিচু পাড়তে গিয়েছি, কেউ দেখতে পাইনি, অন্ধকারে রাত। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাত্রে অন্ধকারে আপনি চুরি করতে গেলেন, আপনাকে কেউ দেখতে পায়নি। বাগিচা রক্ষক আপনাকে দেখতে পায়নি, বাগিচাওয়ালা আপনাকে দেখতে পায়নি।
মুসলমান, যে হাত দিয়ে আপনি লিচু পেড়েছেন, এই হাত দিয়ে মহান আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা নিয়ে আমাকে লিচু চুরি করে খেয়েছিল। ও মা খালারা, আর নারীর বাড়ি যাওয়া হলো না। ও গো খালা গে, তোর বাড়ি যদি যেতাম গে খালা, তবে ঘোলা পুয়া খেয়ে পেট ভরে যেত। বলে সুবহানাল্লাহ। যাবেন কোথায়? কোটি কোটি সুরলি বক্তা ডাকেন, আমাকে নকিব বাঁচাবে। আমার হাত, এই মুসলমান সবাইকে বলছি, পাই থেকে নিয়ে ঠিকাদার, মাস্টার, হাজি, গাজী, মৌলবি, চোর, আল্লাহ কাউকে ছাড়বে না। দুনিয়ার मोहब्बते पड़े मुसलमान पागल हो गए। दुनिया की मोहब्बत सारी खताओं की जड़ है। दुनियार मोहब्बत समस्त गुनार शिकड़, शिकड़। दुनियार संगे मोहब्बत। मौलवी साहेब नामाज पढ़ते जाओ, गरम लागছে। मौलवी साहेब সকালে ঘুম ছোটে না, 500টা লেচু পাওয়ার জন্য, 400 টাকা লেচু ভাঙার জন্য ঘুম ভাঙাতে ঘুম। ওটা কার मोहब्बत? লেচু ভাঙাতে কার मोहब्बत? হানা করেন না। আরে মোবাইলে জলসা উঠিয়ে কোনো লাভ নাই, আমল না করলে সব ফালতু। বলেন তো, আপনি লেচু ভাঙতে গেলেন কার मोहब्बते? আরে হানা করেন না রে ভাই, আমাকে জলসাতে নিয়েন না। 3-4 তাহলে ওই ই করে বাড়াবো, কি বলে আলু পাপড়, অত কিছুর ভয় আছে। আল্লাহ খায়রুর রাজিকিন। তুমি দুনিয়ার मोहब्बते লেচু ভাঙতে যেতে পারলে, আর আল্লাহর मोहब्बते মসজিদে বা বাড়িতে ফরজ নামাজ পড়তে পারলে না। আল্লাহ মুসলমানকে মারছে। তুমি কোথায় মুসলমান হয়েছো? কোথায় মুসলমান হলে? কলমা তো তোমার চাইতে লাখ গুণ ভালো হিন্দুরা অনেক পড়ে কলমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ আমাদের এত সুন্দরভাবে উচ্চারণ হয় না। দুনিয়ার मोहब्बते পরখার রোদ্রে 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত বাড়িতে ছাদ ঢালাই করতে পারলে, বাড়িতে ইট দিয়ে ইট, মসজিদে নামাজ পড়তে গিয়ে গরম লাগছে, বাড়িতে নামাজ পড়তে গিয়ে গরম লাগছে। ওরে বাপরে, মসজিদের ছাদ গরম, বাড়ির ছাদ গরম, নামাজ পড়ার জন্য গরম। আর যখন ঘুমাচ্ছ তখন আল্লাহ তোমার ঘরটাকে এয়ার কন্ডিশন করে দিচ্ছে না, ওই গরম। আরে গরমটা কম হচ্ছে না, বেশি হচ্ছে, একই গরম, বলেন না হানা? মুসলমান একই গরম, নামাজ পড়ো তবুও গরম, নামাজ না পড়ো তবুও গরম। তো নামাজ পড়ে যদি গরম হয়, ওই গরমে আল্লাহ যদি বলে, দেখো আমি আমার বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য এত তাপমাত্রা গরম দিয়েছিলাম, অথচ আমার मोहब्बते আমার বান্দা নামাজ পড়েছিল, এই নামাজটাই যদি আমার কবর হয়ে কবুল হয়ে যায়, তাহলে কবরে আমার জন্য আরাম আরাম আরাম, আর গরম লাগবে না। মুসলমান নামের হয়েন না, কামের হন। আপনাকে গরম লাগছে, গরম আমাকেও লাগছে, ঠান্ডা আপনাকে লাগছে, ঠান্ডা আমাকেও লাগছে। গরমের কথা যখন চলে আসলো, আল্লাহ সূরা রহমানে বলছে, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। মহান আল্লাহ বলছেন, যারা গুনাহগার ব্যক্তি, যারা গুনাহ করে কবরে আসবে, আল্লাহ আমাকে গুনাহগার করে কবরে নিও না, মাওলা এতটুকু ওয়াসুক দিয়েছো, আরো যদি আমার প্রতি রাজি থাকো আরো ওয়াসুক দাও। আল্লাহ ওয়াসুক দিয়ে যদি গুনাহ ঝরে যায়, আমি দুনিয়ার কষ্ট স্বীকার করে নিব, কবরে একটা মিনিটের কষ্ট আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। এই খিকিরবনা, বিশ্বাস পাড়া, বাগিচা বাড়ি, দারিয়াপুর, ইমামনগরে মানুষ, আপনারা রান্না করেন বিয়ে বাড়িতে, আপনারা রান্না করেন কি বলে চালিসার বাড়িতে,
পানিটা যখন ডগমগ ডগমগ করে, আমি নিজের গ্রাম্য ভাষায় বলি পানিটা যখন খল 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 করে, আমি যদি বলি দাদা আপনি তো মহা টাকাওয়ালা কোটিপতি লোক, বোম্বাই সেটগিরি করেন, সেট পেট খাজাচ্ছেন 4টা আর লিখছেন 6টা, 2টার পয়সা তো দিয়ে আপনি 3 তলা বাড়ি করলেন, দাদা যান একটু ওই পানিটাতে 5 মিনিট হাতটাতে দিয়ে ওই পানিটাতে হাতটা একটু ঢুকিয়ে দেখেন না। আল্লাহ, মুসলমান আজকে শয়তানের পদঙ্কে চলছো। अल्लाह बचे यतूफूना बैनहा व बैन हमीमिन आन, खुलते हुए पानी में हम उनको फिराएंगे, तवाफ कराएंगे। अल्लाह बोलছে डगमग डगमग करा पानीते गुनाहगार যখন চলাফেরা করবে, আজকে গরম আমি সহ্য করতে পারি না, আপনি যে গরম সহ্য করতে পারেন না, এই অত্র এলাকার সামনে বসা শ্রোতা শুনেন, আমাকে গ্রামের বক্তা বলে ইনকার করতে পারেন, আমার কোনো দুঃখ নেই। গ্রামের কারি আব্দুল করিম বলে আমাকে মানিয়েন না, কোনো দুঃখ নেই। কিন্তু আমি যেটা কথা বলছি নিজের বাপের কথা বলি না, আমি যেটা কথা বলছি কোন বানোয়াটি কথা বলি না। সূরা রহমানে বলে আজ যদি আমি এই জ্যৈষ্ঠ মাসের গরম সহ্য না করতে পারি, মা তুমি হাতে পাখা নিয়ে বসে আছো, আজকে সূর্য উল্টো দিকে মুখ করে আছে, হাজার হাজার কিলোমিটার দূরের সূর্যের তাপ যদি আমি পৃথিবীতে বসে সহ্য না করতে পারি, আল্লাহ তুমি আমাকে তাহাজ্জুদ গুজার করো, সবাইকে তাহাজ্জুদ গুজার করো, সমস্ত নফল পঙ্কু রূপে আমাদেরকে আমল করার তৌফিক দাও। হাশরের ময়দানে যেই বাবা কষ্ট করে আমাকে মানুষ করেছে, সেই বাবা আমার সহযোগিতা করবে না, যেই মা আমাকে দুধ পান করে মানুষ করেছেন সেই মা আমার সহযোগিতা করবে না, যেই ভাই আমাকে মানুষ করেছে সেই ভাই আমার সহযোগিতা করবে না। সেদিন সূর্য আমার এক হাত উপরে হয়ে যাবে, সেদিন সূর্য নিজের মাথাটাকে নিজের মুখটাকে আমাদের দিকে সিধা করে ফিরিয়ে দেবে। বেরাদার, আমার আপনার নবী বলেন 70 ভাগের 1 ভাগ আগুনকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, 69 গুণ আগুন আমাদের জন্য আল্লাহ কবরে তৈরি করে রেখেছেন। আমরা পৃথিবীর 1 ভাগ আগুনের তাপমাত্রা যদি সহ্য না করতে পারি, গুনাহগার হয়ে যদি কবরে যাই, সেই জাহান্নামের আগুন কি করে সহ্য করব? বেরাদার, মাথার মগজগুলো ডগমগ ডগমগ করে, মা যেই মতো তোমরা বাড়িতে ভাত রান্না করো, ও মা বোন কেন নামাজ পড়ছো না? মা কেন তুমি রোজা দিকে আগাচ্ছ না? মা রাস্তায় মাথাতে কাপড় না দিয়ে কেন বিড়ি বাঁধছ? মা রাস্তায় বুকে কাপড় না দিয়ে কেন চলাফেরা করছো? মা যেই দিন আমাদের হাসরের দিন হবে, সেই জগতে আপনার স্বামী আপনাকে কবরে গিয়ে বাঁচাবে না। আপনি যে সময়টা নষ্ট করে বিড়ি বেঁধেছিলেন, সেই বিড়ির টাকাটা আপনাকে বাঁচাবে না। মা তুমি কোরআন তেলাওয়াত করো, একটা কোরআন একটা হুরুফ যদি তেলাওয়াত করো, 10টা নেকি তুমি পাবে, 10টা গুনাহ maaf করবে, 10টা মান সম্মান আল্লাহ বৃদ্ধি করবে। এই কোরআন তেলাওয়াতের নেকি কালকে কবরে বলবে, আল্লাহ তোমাকে রাজি করার জন্য তোমার বান্দা আমাকে তেলাওয়াত করেছিল, এই কোরআন তেলাওয়াত দিয়ে তোমার কবরকে আলোকিত করবে। এ মা, যে কবর অন্ধকার কবর, আজকে বাড়িতে লাইট পালিয়ে যাচ্ছে, আপনি আপনার বেটিকে বলছেন, আপনি আপনার ছেলেকে বলছেন লাইটের ব্যবস্থা করো, অন্ধকারে থাকতে পারি না। আইরে কবর একাই যেতে হবে, যেই কবরের সঙ্গে কেউ যাবে না, যেই কবরে দুনিয়ার লাইটিং দিয়ে লাইট দিয়ে লাইটিং করতে পারবেন না, যেই কবরে আপনার সঙ্গী কেউ হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন, ওই 5 ওয়াক্ত নামাজটাই আপনার কি অন্ধকার কবরে আপনার সঙ্গী হয়ে দাঁড়িয়ে যাবে।
মুসলমান হয়ে যান, বাস্তবে মুসলমান হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহর রহমত এই দুনিয়াতেও হবে, আল্লাহর রহমত কবরে যখন যাবেন তখন হবে। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে যখন কেউ হবে না, আমি সবাইকে উলঙ্গ অবস্থায় উঠাবো, নফসি নফসির দিন হবে, কে কোথায় পালাবে, কে কোথায় ভাগবে। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠিত করো। আমরা নামাজ যদি পড়ি আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবে। ও মুসলমান, শুধু রাস্তাতে ফুল ছিটিয়ে দিলাম আওলাদে রাসূলের মোহব্বত, এটাকে বলা হয় না। হযরতে সাইয়্যিদা ফাতেমা, ও পাবলিক, আমরা কত ভুল পথে চলছি। আল হাক্কু মুররুন, সত্য কথা বলবো, এতে যদি কাউকে খারাপ লাগে খারাপ লাগতে পারে, আমার কোনো দুঃখ নেই। একদিন আমাকে কবরে যেতে হবে, কবর কিন্তু ছাড়বে না। একদিন আপনাকেও কবরে যেতে হবে, কবর কিন্তু ছাড়বে না। ও বাপ আমার, আল্লাহ বলে, ওয়া ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমার মোহাব্বতে তোমরা গরিবকে খাওয়া। আল্লাহ কি বলছেন দেখেন, আমাদের ভুল কোন জায়গাতে। আপনি পীর মানছেন, আমি পীর মানছি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, শোনাতে সোহাগা, কিন্তু আমাদের ভুলটা একটু আমরা নিজেকে বুঝতে পারছি কিনা এটা ধরছি, বলছি। এইটা আয়াত কখন নাজিল হয়েছিল? হযরতে সাইয়্যিদা তাইয়্যিবা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান কারিম আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজনের ফিদা রোজা রেখেছিলেন, রোজা রেখেছিলেন। বাড়িতে দস্তক দিচ্ছে কে? বলছে আমি মিসকিন। নারে তাকবীর, নারে রিসালাত, একটু জোরে নারা লাগানা ভাই না। আগে কোরআন কি বলছেন, কোরআনকে দেখেন। ওয়া ইতঈমনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। তখনকার যুগে কায়দি ছিল, এখনকার কিন্তু কায়দি নেই, কিন্তু দুটো আছে, ফকির এবং ইয়াতীম আছে। আপনার বাড়ির পাশে কার চুলহা জ্বলে না, আপনার বাড়ির পাশে কার পরনে কাপড় নেই, अल्लाह बोले मेरी मोहब्बत में जो खाना खिलाता है मिस्कीन को, यतीम को और कैदी को, हजरत सैयदा तैयबा ताहिरा फातेमा। आज के আমরা যেই ফাতেমার জীবনী, যেই আলীর কথা শুনে আমরা একেবারে নারার প্রতি নারা লাগাচ্ছি, সেই আলী 3 দিন পানি পান করে সাহরি আর ইফতার করেছিলেন, মিসকিন আর ফকির আর কয়েদিকে না খাইয়ে পাঠিয়েছিলেন না। বেরাদার, আজকে আমরা কোথায়? বাড়ির পাশে আমার একজন খেতে পাচ্ছে না, আমরা খাবার জন্য খবর নিন আর খানকার জন্য 10,000 টাকা দেন। আমি আপনাকে নিষেধ করব না, আপনি 1 লক্ষ টাকা দেন, আপনার পীরের সঙ্গে মহব্বত আছে, আপনি 1 কোটি টাকা দেন, কিন্তু আগে আপনি আপনার বাড়ির পাশে গরিব গুরবাকে দেখেন, আপনি ইতিমকে দেখেন, তারপর আপনার শেখ আপনার পীরের সঙ্গে আপনার মহব্বত আছে, আপনি কি আপনার পীরকে টাকা দিয়ে চুম্বন করুন, তারও দোয়া তারও নেগাহ দরকার আছে, আর আল্লাহর ফরমান অনুযায়ী আমাদের গরিব গুরুর দোয়াও দরকার আছে। বিরাদানে মিল্লাত ইসলামিয়া 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ুন, নামাজ ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না, নামাজ অপরিহার্য। আল্লাহ যদি আপনাকে টাকা দেয়, আপনাকে হজ ফর কি বলে যাকাত দিতেই হবে। হায়রে মুসলমান, 10 বছর ধরে ব্যাংক ব্যালেন্স জমা করেছি, একটা টাকাও যাকাত দিলাম না, আর 4টা গরু জবাই করে খানা করে হজ করতে যাচ্ছি। আল্লাহ হজ কবুল করুক, কিন্তু শরিয়তের দৃষ্টিতে তার হজ গ্রহণযোগ্য নয়। আগে যাকাত ছাড়া হজ হবে না।
আগে যাকাত তারপরে হজ, আগে যাকাত তারপরে হজ। আজকে আমরা নাম কেনার জন্য হজ করতে যাচ্ছি, আমাকে হাজী আব্দুল করিম বলবে, আমাকে হাজী বলবে, আর আপনি যে গরিব গুরবাকে যাকাত দিবেন ওটাতে আপনার নাম হবে না। আপনি নাম করিয়েন না, আপনি রিয়াকারি করিয়েন না, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আপনি যাকাত দেন, আপনার নাম হোক বা না হোক। মহান আল্লাহর বলছে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহকে ভয় করো, তুমি যেটা কাজ করো সমস্ত কাজের খবর আল্লাহ রাখে। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আপনারা পীরের কেমন ভক্ত, আপনারা পীরের কেমন ভক্ত, এত প্যান্ডেল করেছেন, এত টাকা দিয়ে জালসা করেছেন, এত সুন্দর বক্তা আমাদের পীর ও মুর্শিদ হুজুর তাজুল আউলিয়া উনি এখানে এসেছেন। আমাদের এই অবস্থা, নামাজ কে পড়বে, রোজা কে করবে, যাকাত কে দিবে, মা বাবার সেবা কে করবে, গরিব গুরবার কে ভালোবাসবে? বেরাদার সবকে মেনে চলুন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতও আমাদের জন্য তৈরি করেছে, জাহান্নামও আমাদের জন্য তৈরি করেছে। আরে সরকার থানা সবার জন্য জেলখানা তৈরি করেনি, যারা সরকারের বিপক্ষ করবে তাদের জন্য জেল, যারা সরকারের বিপক্ষ করবে না তাদের জন্য জেল নাই, যারা শরিয়াতকে ফলো করবে না, যারা শরিয়াতকে মানবে না তাদের জন্য জাহান্নাম, যারা শরিয়াতকে মেনে চলবে তাদের জন্য জান্নাত। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মহান আল্লাহ বলেন, এই ঈমানদার ব্যক্তিগণ तुम क्यों कहते हो जो नहीं करते हो। তো এই ঈমানদার ব্যক্তিগণ তুমি কেন বলছো যেটা করো না? মুসলমান আগে করো তারপরে বলো সাকসেস হয়ে যাবা, আর যেটা করো না সেটা বলিও না। তোমার মতো গাদ্দার আর জগতে কেউ নাই। আশরাফুল আউলিয়ার দামান ধরেছেন, নামাজ কোথায় পড়লেন? নামাজ ছেড়ে দামান ধরবেন, আপনার কোনো কাজে আসবে না। রোজা ছেড়ে দামান ধরবেন, আপনার কোনো কাজে আসবে না। বেরাদান মিল্লাত ইসলামিয়া, রোজা নামাজ করার পরে ইনাদের দামান ধরেন, ইনশাআল্লাহ এই জগতেও কামিয়াব হব এবং পর জগতেও কামিয়াব হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।